ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালীপুর নামক গ্রামে। এই গ্রামটিতে প্রায় অধিকাংশ লোক হিন্দু পরিবার। আমার বাড়ি থেকে ঘটনার স্থানটি বেশি দূরে নয়। আমাদের বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি ছোট বিল, বিলের ওপারে দালাল বাড়ি। দালাল বাড়ি নামে ওই জায়গাটি সবাই চেনে। বাড়িটির নাম দালাল বাড়ি হলো কেন সেটি আমার অজানা। বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। ঘটনাটি ঘটে আজ থেকে 35 থেকে 40 বছর আগে। 1947 সাল দেশভাগ হবার পর দালাল বাড়ির হিন্দু বসতিরা বাড়িটি তাদের এক আত্মীয়ের কাছে দায়িত্ব দিয়ে তারা ভারতে চলে যায়। ফলে বিশাল বাড়িটি জনশূন্য হয়ে যায়। বাড়িটির পূর্ব দিকে বিশাল বাঁধানো পুকুর, দক্ষিণ দিকে গাইজা বাড়ির খাল, পশ্চিম দিকে জঙ্গল এবং উত্তর দিকে ছোট বিল। এই বাড়ির এক পাশে নতুন বাড়ি করেন আজর আলী। আজর আলী খুব সাহসী লোক ছিল, তাই সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে সেই দালাল বাড়ির বিলে যেত। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সে মাছ ধরত। প্রতিদিনের মতো সে রাতে খাবার শেষ করে বউকে বলে, কই গো, আমাকে একটি পান দাও। পান চিবোতে চিবোতে মাছের সরঞ্জাম ও ডিঙি নৌকা নিয়ে সেই দালাল বাড়ির বিলে তিনি আসেন। দিনটি ছিল শরৎকালের কোনো একদিন। আকাশে খণ্ড খণ্ড মেঘ, মাঝে মাঝে চাঁদ উঁকি দিচ্ছে। এমন অবস্থায় আরজ আলী বিলের মাঝখানে এসে বড়শি, জাল ইত্যাদি ফেলে নৌকাটি কোনো এক জায়গায় রেখে লগির সাথে নৌকা বেঁধে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আরজ আলীর তন্দ্রা আসলে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ আরজ আলী লক্ষ্য করে যে তার পিঠের নিচে ভেজা ভেজা লাগছে। তৎক্ষণাৎ সে উঠে বসে এবং নৌকার প্রায় অর্ধেক সে দেখে যে পানিতে ডুবে গেছে, ভর্তি হয়ে গেছে। সে নৌকার মাথার দিকে তাকিয়ে দেখে একটি সাদা কাপড়ে জড়ানো অবয়ব বসে আছে। তার হৃৎপিণ্ড যেন ভয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন সে কি করবে কোনো কুল কিনারা না পেয়ে দুই হাত জড়ো করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি আমার বাবা লাগো, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি আমার মা হও। এই কথা বলার পর সেই কণ্ঠটি বলে ওঠে, বড় মুশকিলে ফেলে দিলে। আজ তোর শেষ দিন। তোর জন্য আমার বড় সমস্যা হতো, কিন্তু তুই যখন আমাকে মা ডাকলি, মা কি সন্তানকে মারতে পারে? যা, আমি ছেলে হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুই আমার ছেলে। তুই খুব ভয় পেয়েছিস, আজকে আর মাছ ধরার দরকার নেই। তুই বাড়ি যা। কাল দুপুরে ঘরের সিলিং এর মধ্যে একটি নতুন পোলো, মাছ ধরার বিশেষ যন্ত্র বেঁধে রাখবি। আমি তোকে চিকিৎসা দেব, আর তুই 3 দিন কোনো মাছ মাংস খাবি না। রাতের বেলা থেকে আজর আলীর জ্বর আসে এবং সে অবয়বের কথা মতো সিলিংয়ে একটি নতুন পোলো বেঁধে দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে থাকে। হঠাৎ পোলোটি যেন দুলতে থাকে এবং আরজের গায়ে ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। এভাবে আরজ আলী 3 দিন চিকিৎসা নেয় এবং জ্বর ভালো হয়ে যায়। তারপর থেকে আরজ আলী প্রতিদিন মাছ ধরতে যেত নৌকা নিয়ে। নৌকাটি বেঁধে যখন আরজ আলী বসত, ঠিক তখন অবয়বটি সেই দালাল বাড়ির একটি বিশাল গাছ থেকে বাতাসের ভর করে নৌকার মাথায় এসে বসত এবং দুজনে সারা রাত কথা বলতো, প্রচুর মাছ ধরত। এভাবে আরজ আলী তার মায়ের সাথে প্রতিদিন রাত্রে কথা বলতো। কিছুদিন পর হঠাৎ একদিন অবয়বটি রাত্রে আজর আলীর নৌকা এসে বসে। আজর আলী তার মায়ের সাথে কথা বলে, কিন্তু এবার তার মা যেন চুপচাপ, কোনো কথা বলে না। একটু ভয়ে ভয়ে আজর আলী জিজ্ঞেস করে, মা, আজ তুমি কেন কথা বলো না? তাহলে তুমি কি আমাকে আজ মেরে ফেলবে?